আসসালামু আলাইকুম। আমি যে বাংলাদেশের দেশ বিদেশে বসবাসরত সকল মানুষ যারা আছেন এবং বাংলাদেশের বাইরেও বাঙালি মানুষ ছাড়াও এবং বাংলাদেশি মানুষ ছাড়াও যারা আজকে বাংলাদেশের প্রতি চোখ রেখেছেন এবং বাংলাদেশের কী অবস্থা এটা দেখতে পাচ্ছেন, তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আজকে ছাত্ররা বাংলাদেশকে স্বাধীন করেছে। আমার স্বাধীন বলতে হচ্ছে, বাংলাদেশ এতদিন পরাধীন ছিল। আপনারা বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের শুধু ছাত্র না, বাংলাদেশের সকল মানুষজন রাস্তায় নেমে এসে, শুধু বাংলাদেশ না, দেশ বিদেশে বসবাসরত সকল মানুষ আজকে রাস্তায় নেমে এসে বাংলাদেশ সম্পর্কে যাতে অবহিত, বাংলাদেশ সম্পর্কে যারা বিন্দু পরিমাণও যাদের জ্ঞান আছে তারা আজকে রাস্তায় নেমে এসেছে। আমি বলতে চাই যে বাংলাদেশের যে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা রক্ত পিপাসু একজন মানুষ, রক্ত পিপাসু একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের হাজার হাজার মানুষকে আজকে খুন করেছে। তিনি সব সময় গত কতদিন ধরে তিনি বলে এসেছেন যে তিনি স্বজন হারানোর বেদনা বুঝেন। আমি বলতে চাই তিনি বাংলাদেশের স্বজন হারানো মানুষের কারণ, তার কারণে আজকে হাজার হাজার লাখ লাখ মানুষের বাংলাদেশের স্বজন হারিয়েছেন। আপনি স্বজন হারানোর মানুষের বেদনা বুঝেন? আপনি বুঝেন না। আপনি বাংলাদেশের স্বজন হারানোর কারণ, আপনার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনি আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বাংলাদেশের ছাত্রদের মুখে। আপনার বোন, আপনি, আপনার পুরো ফ্যামিলি সহ আজকে দেশ ছাড়াতে পালাতে বাধ্য হয়েছে। আপনি বুঝেন যে আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি বাংলার এই প্রতিটা মানুষের কতটুকু ঘৃণা, শ্রদ্ধা তো নাই আপনার এবং আপনার প্রত্যেকটা দলের মানুষের প্রতি বাংলাদেশের মানুষ ঘৃণা করে। আপনারা জানেন যে 2012 সালে, আজ থেকে প্রায় 12 বছর আগে, আমার আব্বা এমিলিয়াস আলী 17 এপ্রিল গুম হয়েছিল। সেই দিন আমাদের গাড়ি চালক আনসার আলী, তার একটি ছোট মেয়ে আছে এখন, সে বাবা কি জানে না। আমার বোনের কথা আমি বাদ দিলাম, তারা পর্যন্ত তাদের বাবাকে ফেরত পায়নি। জুনেদ, দিনার, তারা পর্যন্ত এখনো তাদের পরিজন তাদেরকে ফেরত পায় নাই। সিলেটের এই মানুষগুলোকে গুম করা হয়েছে। শুধু সিলেট না, বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে। ডকুমেন্টেড গুম হয়েছে 700-র উপর। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন দ্বারা হাজার হাজার মানুষ আপনারা গুম করেছেন। আর ডকুমেন্টেড খুন হয়েছে হাজার হাজার মানুষ, ডকুমেন্টেড খুন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা। আপনারা ভেবেছেন আপনারা দেশ ছেড়ে পালিয়ে আপনারা বেঁচে যাবেন? আপনাদের প্রত্যেকটা মানুষের বিচার করা হবে। আপনাদের প্রত্যেকটা মানুষের, এই কাজের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটা মানুষকে আইনের আওতায় আনা হবে। কিন্তু আপনাদের মতো নোংরাভাবে মানুষকে আইনের আওতায় আনা হবে, সঠিক আইনের আওতায় আনা হবে। এবং আমার বিশ্বাস, এই বাংলাদেশের ছাত্ররা যে বাংলাদেশের রচনা করে দিয়ে গেল, একটি সুস্থ বাংলাদেশ গড়া হবে এবং এই সুস্থ বাংলাদেশের সুস্থ আইনে আপনাদের বিচার করা হবে। তখন আপনারা দেখবেন বাংলাদেশের মানুষের অনুভূতি কি এবং বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে মনে করে। আপনাদের পক্ষে, আপনাদের জন্য আমার আসলে আর কিছু বলার নেই। আপনাদেরও যা অনুভূতি, আমারও তা অনুভূতি, প্রত্যেকটা বাংলাদেশি মানুষের আজকে সেই অনুভূতি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যাতে আমাদের কাছে ফিরে আসে ইনশাআল্লাহ। গুম হওয়া প্রত্যেকটা মানুষ যাতে ফিরে আসে। আমাদের গাড়ি চালক দিনার, জুনেদ সহ ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত মানুষগুলো গুম হয়েছে প্রত্যেকটা মানুষ যাতে পরিবার পরিজনের কাছে ফিরে আসে। দোয়া করবেন বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এবং সুস্থ বাংলাদেশ করার জন্য আপনারাই পারবেন সুন্দর বাংলাদেশ।